একেবারে সোনপুরে কলকাতা পুলিশকে আক্রান্ত হতে হলো। কলকাতা পুলিশের বাইকে পরপর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হলো, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে ঘটকপুকুরে যেখানে অবরোধ করা হয়, বিক্ষোভ দেখানো হয়, তারই পাশাপাশি মুর্শিদাবাদে শামশেরগঞ্জের জাফরাবাদ নতুন করে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ভাঙড়ের পরিস্থিতি। সমীরণ, দেখো আমরা এই মুহূর্তে রয়েছি সোনপুর বাজারে। সেখানে আজকে বিকেল বেলা রীতিমতো রণক্ষেত্রের চেহারায় কার্যত ইট বৃষ্টি শুরু হয়। আর ইট বৃষ্টির পরে পুলিশের পাঁচটি মোটর বাইকে অগ্নিসংযোগ করা হয় এবং শুধু তাই না, পুলিশের একটি প্রিজন ভ্যান ভাঙচুর করে উল্টে ফেলা হয়। এই মুহূর্তে ক্যামেরাম্যান দীপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে জেসিপি দিয়ে সেই প্রিজন ভ্যানটিকে তুলে ফেলা হচ্ছে। এবং যেহেতু রাস্তার ওপর তেল পড়েছিল, এই মুহূর্তে দমকল আধিকারিকরা আগুন ধোঁয়া নেভাবার কাজ চালাচ্ছে। কেননা এখানে তেলের ট্যাঙ্কার ফুটে করে দিয়ে অগ্নিসংযোগ করার একটা চেষ্টা চালানো হয়েছিল। রাস্তার ওপরে যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা ইট বৃষ্টি করে ভেঙে ফেলা হয়েছে। ঘটনার সূত্রপাত আজকে যখন এইখানে এই সোনপুর বাজারের কাছে যখন আইএসএফ সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি, তুমি জানো যে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে আজকে কলকাতায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীর একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে যোগদান করাকে কেন্দ্র করে প্রচুর আইএসএফ সমর্থক তারা গাড়িতে করে বাসন্তী হাইওয়ে দিয়ে যাচ্ছিল। সেই সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে বাসন্তী হাইওয়েতে তাদের গাড়ি আটকানো হয় এবং গাড়ি আটকানোকে কেন্দ্র করে দফায় দফায় পুলিশের সঙ্গে আইএসএফ সমর্থকদের সংঘর্ষ হয়। আর এখানে যখন সোনপুর বাজারে বিক্ষোভ কর্মসূচি ছিল, তখন পুলিশ কর্মীরাই সংখ্যায় কম ছিল। কিছুক্ষণ আগে তুমি শুনলে যে আক্রান্ত পুলিশ কর্মী তিনি সরাসরি অভিযোগ করছেন যে বিক্ষোভকারীদের তুলনায় তারা সংখ্যায় যথেষ্ট কম ছিল। এবং এই মুহূর্তে দীপ্ত যে ছবিটা তোমায় দেখাচ্ছে যে আগুন রাস্তার উপরে যে ধোঁয়া বেরোচ্ছিল, দমকল কর্মীরা সেই আগুন নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এবং সেই বিক্ষোভ যখন চলছিল, আচমকাই বিক্ষোভকারীরা এই সোনপুর বাজারে অর্থাৎ সোনপুর ব্রিজ সংলগ্ন সোনপুর বাজারের দিকে ছুটে আসে, এসে পুলিশের ওপর চড়া হয়। পুলিশকে লক্ষ্য করে রীতিমতো প্রায় 10 মিনিট ধরে ইট বৃষ্টি চলে। সেই সময়ে অন্তত 7-8 জন পুলিশকর্মী জখম হয়েছেন। একজন কনস্টেবল তিনি আমাদের ক্যামেরার সামনে জানিয়েছেন যে বিক্ষোভকারীদের তুলনায় তারা সংখ্যায় কম ছিলেন, আর এই সংখ্যায় কম থাকার জন্যই আক্রান্ত হয় পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেভাবে রাজ্য পুলিশের কর্মীরা জঙ্গিপুরে মুর্শিদাবাদে আটকাতে পারেনি গন্ডগোল, ঠিক কলকাতা পুলিশও ঠিক একইভাবে কেন বুঝতে পারলো না যে বিক্ষোভকারীদের যে তীব্রতা আন্দোলনের সেটা এত দূর পর্যন্ত যাবে। সোনপুর বাজারের মতো জনবহুল জায়গা, তোমাকে ছবিটা ঘুরিয়ে দেখাচ্ছি যে পুরো রীতিমতো বাজার এই মুহূর্তে শুনছান, থমথমে, দোকানপাট বন্ধ, একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বিকেলবেলা। যেভাবে ইট বৃষ্টি করা হয়েছিল, রাস্তায় এখনও ছড়িয়ে ছিটিয়ে ইট পড়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, প্রিজন ভ্যানটিকে এই মুহূর্তে সোজা করা হয়েছে এবং তাকে জেসিবি দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে কাশীপুর থানায়। কিন্তু যেভাবে হামলা চালানো হয়েছে, তুমি দেখতে পাচ্ছ ছবিতে, সেই ছবি স্পষ্ট একদম, যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো।